জিনিসটা কিউট না? এটা হচ্ছে একটা সিন্দুক। এটা কেনার জন্য মাঝে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো রাত থেকে ছেলেরা একটু জ্বর, এখন নেই, রাতে ছিল। তো ওর জন্য একটু ওষুধ কিনতে হলো রাস্তার মধ্যে আগে, তারপরে আবার মা ছেলে হাঁটা ধরলাম। এটা হচ্ছে আমাদের বিএডিসি অফিস আমাদের এলাকার। এর ভেতরে যত শাকসবজি ফলমূল উৎপাদন করা হয়, গেটের সামনে একদম টাটকা টাটকা ফ্রেশ সবজি ফল এগুলো বিক্রি করা হয়। আচ্ছা, ভ্যানগুলো কি আপনাদের এলাকায় আছে? এরকম ভ্যান কেউ কখনো দেখেছেন? ছোটোবেলা থেকে যেসব ভ্যান দেখে এসেছি, দুই পাশে বসা যায়, ওটা একেবারে আলাদা। আর এটা হচ্ছে আমাদের এখানকার সম্ভবত কোনো বার্গারের ক্যাফে বা সামথিং কোনো শপ, যেখানে বার্গার বিক্রি করা হয়, কিন্তু কিউট আর কি। তো চলে এলাম সেই দোকানে। এটা আরএফএলের শপ আর কি, প্লাস্টিকের শপ। এখানে ঘর সাজানোর সব জিনিস পাওয়া যায়। দেখতে এত ভালো লাগে, মনে হয় দেখতেই থাকি আর কিনতেই থাকি। প্রতিদিন এদের নতুন নতুন কিছু কালেকশন আসে। যেমন এই একটা কিউট একটা মাগ, খুব কিউট। তো দোকানের ভেতরে গেলাম। এই যে এই ক্লেগুলো দারুণ না? এগুলো দিয়ে তো অনেক কিছু বানানো যায়। কখনো ট্রাই করা হয়নি, একদিন ট্রাই করে দেখতে হবে। তো এই সেই সিন্দুকগুলো, ছোটোবেলায় যখন ব্যাংকে টাকা জমাতাম তখন আব্বু মাসের শেষে বলতো, মা তোমার বাংলাদেশ ব্যাংক থেকে কিছু টাকা আমাকে ধার দাও না। তো এটা দেখে আব্বুর কথা মনে পড়ে গেল। টাকা জমানোর জন্য অনেক ব্যাংকই আছে, মাটিরগুলো বেস্ট হয়, কিন্তু আমার মনে হয় এটা একটু কিউট, যদিও বাচ্চাদের, কিন্তু কিউট, নিতে ইচ্ছে করলো। আর এই তো কত কিছু, আসলে একটা একটা করে খুঁটে খুঁটে দেখতে গেলেও না সারাদিন লাগবে। দোকানের জিনিসগুলো এত জিনিস, আর কিনলে তো ফকির হওয়া ছাড়া উপায় নেই। তো এই যে আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো নিয়েছি। আর হ্যাঁ, এই তো এটা হচ্ছে সুই, এটা 6 নাম্বার। যেহেতু সেলাই বোনাই করতেই হয়, আমার অনেক হাতের কাজের পাঞ্জাবির অর্ডার বাকি আছে, তো কিছু সেলাই সুইয়ের প্যাকেট ধরে কিনে নিলাম এবার। তো সিন্দুকটা খুলি, চলুন। অনেকগুলো কালার ছিল, কিন্তু আমার এই কালারটা কেন জানি ভালো লাগলো। নীল না আকাশে, এরকমই তো কিছু। কিউট, তালা যাবে না? জানি না এটা কতটা কাজের, কিন্তু আর কি চলে, চলার মতো। টাকা জমানোও যাবে, খুব বেশি প্রয়োজন হলে এটা খুলে টাকা